আজকে একটু বের হয়েছিলাম ভাইয়া ভাবিদের সাথে বাইরে। তো ফার্স্টে চলে গিয়েছিলাম আমাদের পুরান বাড়িতে। সেখান থেকে কিছু সুপারি পেড়ে এবং বাড়িটা দেখে চলে আসছিলাম ডাব খাওয়ার জন্য। এই যে স্কুলটা আছে এটার পিছনেই ছিল আমাদের ২টা নারিকেল গাছ, অনেক বড় বড়। আমার এক ফুফাতো ভাই ওকে উঠিয়ে দিছিলাম গাছের মাথায়। ওই যে টুকটুক করে উঠতেছে দেখছেন? এই গাছ ২টায় অবশ্য অনেক নারিকেল হয়, তো আমরা আসলে ওইভাবে খেতে পারি না। ওইখানের মানুষজন পেড়ে খেয়ে ফেলে। যাই হোক, তো আমি দেখতেছিলাম, তো ডাব খাবো বলছি আমার ভাইয়াকে, ভাইয়া নিয়ে গেছিল। তো সাথে করে ওকেও নিয়ে গেছিল। এই যে আমাদের ক্ষেত এটার পাশেই। তো ডাব পেড়ে পেড়ে এই ক্ষেতের মধ্যে ফালাচ্ছিল, কারণ উপরে পড়লে তো ফেটে যাবে। তো পাশে যেহেতু ক্ষেত আছে আর ক্ষেতে হলো নরম মাটি, তো ওটার ভিতরেই ডাব পেড়ে পেড়ে ফালাচ্ছিল। আর আমি ভিডিও করতেছিলাম, দেখতেছিলাম। আমার কাছে এই দৃশ্যটা খুব ভালো লাগতেছিল। গাছে উঠে ডাব পেড়ে খাওয়া মানে এটা অন্যরকম একটা মজা। তো যাই হোক, সবাই গিয়েছিল বলতে সবাই না, আমার ২টা ভাইয়া, আমার ২টা ভাবি, তারপরে বাবুরা গিয়েছিল, আমার মেয়ে গিয়েছিল, আর হলো আমার ছোট বাবুকে রেখে গিয়েছিলাম বাসায় তার পাপ্পার কাছে। এই তো, এই যে আজকে অনেকগুলা ডাব পারছে। এই যে এটা শেষ করে সামনে আরেকটা গাছ আছে, ওটার মধ্যে উঠবে, উঠে ওটা থেকেও ডাব পারবে। এটা আসলে নারিকেল কখনো ঝুন করা যায় না, ডাবই খেতে হয় আসলে। এটা নারিকেলগুলো কিন্তু অনেক বড় বড় গাছ। গাছ ২টাও অনেক বড় বড়, বিশাল গাছ। যাই হোক, যেহেতু আমাদের বাড়ি থেকে এটা একটু দূরে, অবশ্য আমাদের বাড়ি থেকে জমি আছে অনেক দূরে দূরে। আমি নিজেও চিনি না, নিজেও জানি না কোথায় কোথায় জমিন আছে। যাই হোক, তো অনেকগুলা ডাব পারছিল, আর একদম বড় বড় ডাবগুলা, অনেক বড় বড়। এখানে ২১টা ডাব হয়েছিল। আরও কিছু আছে গাছে ছোট ছোট, ওগুলো আবার রেখে দিয়েছে। যাই হোক, যেহেতু এখানে নারিকেল ঝুন করা যায় না, নারিকেল পেড়ে খাওয়া যায় না, চোরে খেয়ে ফেলে, সেজন্য আর কি যতগুলো ছিল খাওয়ার মতো যোগ্য ওগুলাই পেরেছে। বাকিগুলো আবার যদি ভাগ্যে থাকে ওরা আবার পেড়ে খাবে, এই আর কি। তো ভালোই লাগতেছিল, তাই একটু ভিডিও করলাম, আপনাদের সাথেও শেয়ার করলাম।